আজকে চলে গেল রাখি। রাখি দিবসের সবাইকে অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা। যদিও রাখি আজকের দিনটা চলে গেছে, রাখি বন্ধন, রাখি পূর্ণিমা হয়ে গেছে, আমি রাত্রে ভিডিওটা করছি, তবুও সবাইকে বিলেটেড হ্যাপি রাখি পূর্ণিমা। আজকে রাখি পূর্ণিমা, আর এই দিনের ব্যাপারে আমি কিছু বলবো না, এ কি কখনো হয়? রাখি পূর্ণিমার ব্যাপারেও একটি অদ্ভুত গল্প কিন্তু আছে। অনেক রকম গল্পই আছে, অনেক কথা, অনেক গল্প লুকিয়ে আছে বই কি। তার মধ্যে একটি ঐতিহ্যপূর্ণ গল্প হলো লক্ষ্মী মাতার গল্প। আচ্ছা, আপনারা জানেন কি যে পৃথিবীতে যখন প্রথম রাখি বন্ধন উৎসব সৃষ্টি হয়, এই প্রথম রাখি কে পরিয়েছিল? কোন দেবী, কোন দেবতা কাকে পড়ানো হয়েছিল, কেন হয়েছিল? এর পেছনে একটা গল্প আছে। এই প্রথম রাখি বন্ধন সৃষ্টি হয়েছিল, একটি স্টোরি আছে, মাইথোলজিক্যাল স্টোরি আছে বই কি। সেটা হলো দেবী লক্ষ্মীর যিনি পতি, মানে যার মানে হাজব্যান্ড, দেবী লক্ষ্মীর হাজব্যান্ড যিনি, আমরা সবাই জানি বিষ্ণু, শ্রী বিষ্ণু। এবং শ্রী বিষ্ণুকে প্রচণ্ডভাবে ভক্তি করতেন একজন ডেমনিক কিং, একজন দৈত্য রাজা, যার নাম ছিল কিং বালি, রাজা বালি। উনি পাতালা, যেটা এখনকার দিনে বলি পাতালের রাজা ছিলেন, পাতাল লোকের রাজা ছিলেন। এবং কিন্তু উনি শ্রী বিষ্ণুকে অত্যন্ত ভক্তি করতেন, এবং উনি চেয়েছিলেন বা আবদার করেছিলেন শ্রী বিষ্ণুকে, যে কিং বালি বলেছিলেন শ্রী বিষ্ণুকে যে ওনার পাতাল লোকে যেন চিরস্থায়ী হন বিষ্ণু। এদিকে কিং বালি বা দৈত্য রাজা বালি এত অটুট ভক্তি দেখে বিষ্ণু ওখানে থাকতে রাজি হন বই কি। ভক্তের কথা কি করে উনি ফেলেন? কিন্তু এই পুরো ব্যাপারে এই একদমই সায় ছিল না মাতা লক্ষ্মীর, মানে শ্রী বিষ্ণুর ওয়াইফ মাতা লক্ষ্মীর একদমই সায় ছিল না যে দৈত্যপুরে শ্রী বিষ্ণু একজন দেবলোকের ভগবান হয়ে, দেবতা হয়ে, উনি নিজের ভক্তের কথায় পাতাল লোকে গমন করবেন। কিছু করারও ছিল না। ফলে কি হলো কি জানেন তো? তারপরে কি হয়, কোনোভাবে তো শ্রী বিষ্ণুকে ছাড়াতে হবে, পাতাল লোক থেকে তো স্বর্গলোকে নিয়ে আসতে হবে। মাতা লক্ষ্মী করেন কি? মাতা লক্ষ্মী হঠাৎ করে একটি ব্রাহ্মণ মহিলার মানে রূপ ধরে, উনি তখন ওই ব্রাহ্মণ মহিলার রূপ ধরে উনি কিং বালি বা দৈত্য রাজা বালির যে দেশ পাতালা বা পাতাল, যেটা বলি দ্য নেদারল্যান্ড, পাতাল লোকে গিয়ে ওখানে প্রবেশ করেন। এবং দেবী লক্ষ্মী ওই বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, একদম মিষ্টিভাষী হয়ে দৈত্য রাজা বালির সঙ্গে খুব ভাব পাতিয়ে কোনো দাদা বা ভ্রাতা হিসেবে মান্যি করেন। এবং এই সময় হয় খেলা শুরু। এবার আসছে ক্লাইম্যাক্স। তারপর কি হলো, দেবী লক্ষ্মী তখন একটা এই শ্রাবণ মাসের পূর্ণিমা, আমরা যেটা বলি শ্রাবণের রাখি পূর্ণিমা, এটা আমাদের যেটা পড়েছে শ্রাবণ রাখি পূর্ণিমায়, এবং শ্রাবণ মাসের শ্রাবণ রাখি পূর্ণিমায় উনি রক্ষাবন্ধন বা রক্ষাসূত্র আমরা যেটাকে বলি, বা রক্ষা করার যে বন্ধনের যে সুতো, সেই সুতো এনে দৈত্য রাজা বালির হাতে পরিয়ে দেন বোন হিসেবে। এবং ঠিক সেই মুহূর্তে, সেই ক্ষণে মাতা লক্ষ্মী নিজের আসল রূপ ধারণ করেন এবং বলেন, ভাই, রাজা বালিকে বলেন, ভাই, আমি তোমাকে তোমার
আমার দাদা মেনেছি। তো তুমি একটা আমার আবদার আজকে পূরণ করতেই হবে। সেটা কি? তো এদিকে তো কিং বালি, মানে তাকে মানে রাজা বালি তো তাকে তো, সে তো বিবশ হয়ে গেছে, কেননা সে তো তার দাদা হয়ে গেছে অলরেডি। বলে বলো কি বল। তখন মাতা লক্ষ্মী বলে যে দেখো, আমি জানি শ্রী বিষ্ণু তোমার খুব প্রিয়, আম, তুমি খুব ভক্ত ওনার, তুমি ওনাকে এখানে রেখেছো, কিন্তু তার তো কাজ আছে, তার আহ, তার স্বর্গলোকে। তো তুমি তাকে তার নিজ স্থান স্বর্গলোকে পাঠিয়ে দাও, ওখানেও তার প্রয়োজন। আশা করি বোন হিসেবে তুমি আমার এই আবদার ফেলবে না। এবং সেখানে বিবশ হয়ে পড়েন। তখন বাধ্য হয়ে, যেহেতু বোন লক্ষ্মী বলেছে, তখন দৈত্য রাজা বালি বিষ্ণুকে বলেন, না, আপনার তো প্রয়োজন, আমার বোন বলেছে আপনাকে প্রয়োজন, তো আপনি চলে যান আপনার দেশে। তো এই হচ্ছে শ্রাবণ মাসের রাখি পূর্ণিমার যে গল্প, এবং তার পেছনে থাকা যে ব্যাকগ্রাউন্ড। এর বাইরেও এটাও কথা আছে মাইথোলজিক্যাল এতে, যে দ্রৌপদী, পঞ্চপাণ্ডব দ্রৌপদী শ্রীকৃষ্ণকে তার রক্ষার্থে রাখি পরিয়েছিলেন। ইনফ্যাক্ট এরকমও লেখা আছে মাইথোলজিতে, শিবজিকে পার্বতীও কিন্তু রাখি পরিয়েছিলাম, এই কথাও কিন্তু লেখা আছে, কিন্তু তার যেহেতু তথ্য আমি পাইনি, তাই আমি কিছু বলতেও পারবো না। আর এখনকার দিনে বলতে গেলে রাখি অ্যাকচুয়ালি রক্ষা করার যে মানে রক্ষা করার যে বচন নেভানোর জন্য দাদাদেরকে বোনেরা, ভাইদেরকে বোনেরা রাখি পরায় বা দিদিরা রাখি পরায়। কিন্তু এখন তো শুধু যে দাদা ভাই হলেই রক্ষা করে এরম নয়, যুগ তো পাল্টেছে। তাই জন্যে আমি মনে করি এখন প্রত্যেক দাদা কেন, প্রত্যেক দিদিদের হাতেও রাখি পরানো উচিত, প্রত্যেক বোনদের হাতেও রাখি পরানো উচিত। কারণ রক্ষাটা সবার দরকার, আমারও দরকার, আপনারও দরকার, এবং প্রত্যেকটা মেয়ের দরকার তার ইজ্জতের জন্য। তাই এই রইল আজকে রাখি পূর্ণিমা স্পেশাল। প্রথম রাখি কে পরিয়েছিল? মাতা লক্ষ্মী বালিকে, দৈত্য রাজা বালিকে। আশা করি আপনাদের এই গল্পটা ভালো লাগবে। শুভ রাখি পূর্ণিমা, যদিও বিলেটেড। আবার একটা কিছু গল্প নিয়ে নিশ্চয়ই হাজির হব। হর হর মহাদেব।